নমস্কার। সপ্তম শ্রেণীর প্রস্তুতি ছাত্র বাকি যে অঙ্কগুলো ছিল 16 দাগের থেকে আজ অঙ্কগুলো শুরু করব। তো এখানে 16 দাগে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ছবি দেওয়া আছে, যেগুলোর মধ্যে কিছু রঙিন অংশ আছে, কিছু সাদা অংশ আছে। তো প্রশ্ন হচ্ছে যে ছবি দেখি এবং রঙিন অংশের ক্ষেত্রফল মেপে বার করতে বলা হয়েছে। তো আমি প্রথম ছবিটা আছে, প্রথম ছবিটা একটা আয়তক্ষেত্রাকার জায়গা আছে, যার দৈর্ঘ্য দিয়ে আছে 20 সেমি এবং প্রস্থ দিয়ে আছে 15 সেমি। এর মাঝে দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে দুটো রাস্তা করা আছে। দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা করা হচ্ছে, রাস্তাটা 2 সেমি চওড়া, এটা 2 সেমি, এটা 2 সেমি। এখন প্রশ্ন হচ্ছে এই যে রাস্তাটা করা আছে, এটা রঙিন অংশ, এই জায়গাটা ক্ষেত্রফল জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা এটা পাবো কি করে? পাওয়ার সহজ উপায় হচ্ছে যে আমরা প্রথমে এই রাস্তাকে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলটা বের করে নেব। এই বরাবর 2 সেমি চওড়া, 20 সেমি লম্বা, তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল কত হচ্ছে? 20 গুণিত 2, রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বরাবর 20 গুণিত 2 প্লাস আমরা যদি প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করি, তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল বের করি, তাহলে প্রস্থ হচ্ছে 15, তাহলে এই বরাবর আমরা 15 গুণিত 2। কিন্তু যেহেতু এই মাঝের অংশটা একবার অঙ্ক করা হয়েছে, দ্বিতীয়বার এর মধ্যে ধরলে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি পাচ্ছি না, এটা অলরেডি এই যে এইখান থেকে 2/2 যে বর্গাকার সেই অংশের ক্ষেত্রফলটা দ্বিতীয়বারের অঙ্কটা হচ্ছে না। তাহলে সেই পরিমাণ ক্ষেত্রফল অর্থাৎ 2 গুণিত 2 মানে 2 গুণিত 2 4, এই যে 4 বর্গ সেমি জায়গা এখান থেকে আমাকে দ্বিতীয়বারে বিয়োগ করতে হচ্ছে। তাহলে দ্বিতীয়বারে আমি যে ক্ষেত্রফলটা পাচ্ছি 15 গুণিত 2 থেকে 2 গুণিত 2 4 বর্গ সেমি আমাকে জায়গা বাদ দিয়ে করতে হচ্ছে, কারণ এই মাঝে ছিল অংশটা অলরেডি প্রথমবারে করা হয়ে গেছে বলে। তাহলে আমরা বাকি ক্ষেত্রফল কত পাচ্ছি? 20 গুণে 40 প্লাস 15 গুণে 30 মাইনাস 4 সমান 40 প্লাস 30 থেকে 4 বিয়োগ করলে 36, তাহলে 6 3 7 76 বর্গ সেমি। তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 76 বর্গ সেমি। এর দ্বিতীয় একটা ছবি আছে, সেখানে দৈর্ঘ্য দিয়ে আছে 23 সেমি, প্রস্থ 15 সেমি, এটা 23 সেমি, এটা দিয়ে আছে 15 সেমি, আর 2 সেমি চওড়া রঙিন অংশটা, 2 সেমি এদিকেও আর 2 সেমি এদিকেও চওড়া। তাহলে আমরা এই সমগ্র পেজটার ক্ষেত্রফল পাচ্ছি 23 গুণিত 15, আর এই মাঝের যে ফাঁকা জায়গাটা সাদা অংশের ক্ষেত্রফল পাচ্ছি 23 থেকে দৈর্ঘ্য ছিল 23, তার থেকে এদিকে 2 সেমি এবং এদিকে 2 সেমি কমে আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে রঙিন অংশ বাদে যে ফাঁকা অংশ রয়েছে তার দৈর্ঘ্য কত হবে? 23 থেকে 2 2 4 বাদ হচ্ছে, তার মানে 19 সেমি। আর প্রস্থের দিকে এদিকে 2 সেমি এদিকে 2 সেমি কমে যাচ্ছে, 4 সেমি কমছে, তাহলে 15 থেকে 4 সেমি কমলে হয় 11 সেমি। তাহলে এটা হচ্ছে 19 সেমি, এটা 11 সেমি। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এখানে? না, এই যে ক্ষেত্রফলটা বেরোলো সমগ্র পাতাটা, তার থেকে এই ভেতর অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো এই রঙিন অংশের ক্ষেত্রফলটা। এই যে রঙিন অংশ সাইডে সাইডে যে রঙিন অংশ রয়েছে এটা ক্ষেত্রফল পেয়ে যাবো। তো সেক্ষেত্রে আমরা করবো কি না, 23 মাইনাস 4 গুণিত 15 মাইনাস 4, তাহলে 23 থেকে 4 বাদ দিয়ে দৈর্ঘ্যটা পেলাম 19, এই যে ভিতরে ভাঙা অংশের, আর 15 থেকে 4 বাদ দিয়ে এটা পেলাম প্রস্থটা, এই দুটো অংশের গুণফল। এটা হচ্ছে ভেতরের ফাঁকা অংশের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে সমগ্র অংশের ক্ষেত্রফল। এই সমগ্র অংশ থেকে ভেতরের ফাঁকা অংশটা বাদ দিলে বাকিটা রঙিন অংশের ক্ষেত্রফল। তো আমরা এখানে পাবো 23 × 15, 23 কে 15 দিয়ে গুণ করলে হয়
5 3 15 5 7 1 5 9 10 11 23 5 4 345 মাইনাস 23 থেকে 4 বিয়োগ করলে 19 গুণিত 11 345 মাইনাস 19 কে 11 দিয়ে গুণ করলে হয় 9 0 209 335 209 বিয়োগ করলে হয় 9 আছে 15 6 থেকে 3 136 বর্গ সেমি। তাহলে দ্বিতীয় ছবিতে লম্বাংশের ক্ষেত্রফল হবে 136 বর্গ সেমি। এখানে তৃতীয় ছবিটা আছে, দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে একটা আয়তাকার ছবি, তার একটা অংশ প্রমিত। টোটাল দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 12 মিটার, এটা হচ্ছে 9 মিটার আর এটা হচ্ছে 4 মিটার চওড়া। তাহলে এই সমগ্র পেজটার ক্ষেত্রফল কত? 18 গুণিত 12। আর এই অংশটার ক্ষেত্রফল কত? না, এইখানে টোটাল হচ্ছে 18, তার থেকে 4 বাদ দিলে এই বাকিটা হয় 14 মিটার। তাহলে এটা 14 মানে 18 মাইনাস 4 গুণিত 14 গুণিত এদিকে হচ্ছে 9। তাহলে এই অংশটার ক্ষেত্রফল যেটা আর সমগ্র অংশের ক্ষেত্রফল এটা বাদ দিলে পেয়ে যাবো রঙিন অংশের ক্ষেত্রফল। এই যে রঙিন অংশটা সেটা ঠিক এটা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে 18 এবং 12 গুণ করলে পাই 216 মাইনাস 14 ইন্টু 9, 216 মাইনাস 9 4 4 4 3 9 10 12 26। তাহলে 0 2 আছে বাদ দিলে বর্গ মিটার। তাহলে এটা রঙিন অংশের ক্ষেত্রফল পাচ্ছি 90 বর্গ মিটার। এরপর একটা ছবি আছে, ঠিক ইংরেজি এই চক্রের মতো। কি ইনফরমেশন আছে? লম্বা আছে 10 সেমি, এই বাহুগুলো আছে 4 সেমি করে, এটাও 4 সেমি হবে আর এটা 5 সেমি। এই বাহুটা হচ্ছে 4 সেমি, তাহলে এদিকে হবে 4 সেমি হবে। তো এটার ক্ষেত্রফল প্রশ্নে আমাদের কাজ করতে হবে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এগুলোকে ডট লাইন দিয়ে জুড়ে দিলাম। তাহলে আমরা তিনটে আয়তক্ষেত্র ছবি পাচ্ছি, এই একটা দুটো তিনটে। এই তিনটে আয়তক্ষেত্রফলের সমষ্টি হলো এই অংশটার ক্ষেত্রফল, ওই অংশের ক্ষেত্রফল। তাহলে এই যে আয়তক্ষেত্র পাচ্ছি তার দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 4 সেমি, তাহলে 10 গুণিত 4 প্লাস এই যে আয়তক্ষেত্র পাচ্ছি তার দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ, আচ্ছা এই প্রস্থটা বের করতে হবে আমাকে। দেখতে হবে এই দিক থেকে 4 এদিকে 4, 8 বাদ যাচ্ছে, তাহলে টোটালটা ছিল কত? 10, তাহলে 8 বাদ দিলে হয় 2 সেমি। তাহলে এটা 2 সেমি, এটা পেলাম কি হবে? না 10 মাইনাস 4 প্লাস 4, এটা গুণ করব 5 দিয়ে, প্লাস এইটার ক্ষেত্রফল 10 ইনটু 4। তাহলে এখান থেকে পাচ্ছি 4 10 40 প্লাস 10 থেকে 4 4 8 বিয়োগ করলে 2 গুণিত 5 প্লাস 10 4 40, 40 প্লাস 5 গুণে 10 প্লাস 40 সমান হচ্ছে 90 বর্গ সেমি। তাহলে এই ছবিটার আমরা ক্ষেত্রফল পাচ্ছি 90 বর্গ সেমি। এরপর 7 অঙ্কটা আছে, আমার স্কুল ঘরের একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 8 মিটার 6 মিটার এবং 5 মিটার। ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করি। তাহলে আমরা এটা 4টা অঙ্ক আছে, এক এক করে আলোচনা করব। তো প্রথমে যেটা দেওয়া আছে, ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে খরচ। তাহলে মেঝের ক্ষেত্রফলটা কত বের করতে হবে? না মেঝেটা যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো আয়তাকার মেঝে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমি মেঝের ক্ষেত্রফল পাবো, ক্ষেত্রফলকে 75 দিয়ে গুণ করলে মেঝে তৈরি করতে খরচ কত পাবো। তাহলে ঘরটির মেঝে সিমেন্ট করতে খরচ, প্রথম অঙ্কটা 7 এর দাগে এক একটা আছে
মেঝে সিমেন্ট করতে খরচ। মেঝের ক্ষেত্রফল হচ্ছে 8 গুণিত 6 গুণিত প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে খরচ হচ্ছে 48 গুণিত 75 সমান 48 কে 75 দিয়ে গুণ করব 5 8 4 4 5 4 24 7 4 98 7 4 5 7 4 শূন্য 6 দশমিক 2 5 6 3600 টাকা সমান হচ্ছে 3600 টাকা। প্রথম নম্বর হলো মেঝের ক্ষেত্রফল, এটা তাহলে 75 দিয়ে গুণ করলাম, মেঝের সিমেন্ট করতে খরচ বেরিয়ে গেল। দুই নম্বরটা আছে হিসাব করে দেখি ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটারে 52 টাকা হিসাবে কত খরচ হবে। মেঝের ক্ষেত্রফল এবং সিলিং এর ক্ষেত্রফল সবসময় সমান হয়, তাহলে মেঝের ক্ষেত্রফল যদি আমার 48 হয় তাহলে সিলিং এর ক্ষেত্রফল সেম হবে। তাহলে সিলিং রং করতে খরচ হবে 8 গুণিত 6 সিলিং এর ক্ষেত্রফল গুণিত 52 টাকা যাবে। 8 6 48 গুণিত 52 সমান 48 কে 52 দিয়ে গুণ করলে পাই 6 9 4 2496 টাকা। এবার সিলিং রং করতে পারছি। 3 নম্বর দিয়েছে ঘরটিতে 1.5 মিটার চওড়া 1.8 মিটার উঁচু দুটি দরজা 1.2 মিটার চওড়া 1.4 মিটার উঁচু দুটি জানলা আছে। প্রতি বর্গমিটারে 260 টাকা হিসাবে জানলা ও দরজা রং করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে দুটো দরজা এবং দুটো জানলার মোট ক্ষেত্রফল বের করতে হবে, তারপর সেটাকে 260 দিয়ে গুণ করলে কত রং করতে খরচ বেরোবে। তাহলে প্রথমে লিখবো দুটি জানলা ও দুটি দরজার মোট ক্ষেত্রফল। দুটি দরজা ও দুটি জানলা মোট ক্ষেত্রফল। দরজাগুলো আছে 1.5 গুণিত 1.8 গুণিত 2 প্লাস 1.2 গুণিত 1.4 দরজা জানলা গুণ আছে দুটো। তাহলে আমরা পাচ্ছি কিন্তু দুটো দরজার ক্ষেত্রফল, এখানে দেবো দুটো জানলার ক্ষেত্রফল। এগুলো গুণ করি। पाँच दशमिक 4 प्लस 2.3 তাহলে মোট ক্ষেত্রফল পাচ্ছি 6 4 7 8.76 বর্গ 8.76 বর্গমিটার হচ্ছে দুটো দরজা এবং দুটো জানলার মোট ক্ষেত্রফল। এরপরে 260 টাকা হিসাবে মোট রং করতে কত খরচ হবে। আপনি জানলা দরজা রং করতে খরচ 260 টাকা হিসাবে 260 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 2277 টাকা 60 পয়সা। এরপরে 4 নম্বরে দেওয়া আছে দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়ালে প্রতি বর্গমিটার 95 টাকা হিসেবে প্লাস্টার করতে ও প্রতি বর্গমিটার 40 টাকা হিসেবে রং করতে মোট কত খরচ পড়বে।
আমরা প্রথমে করব ঘরটির চার দেওয়ালের মোট ক্ষেত্রফল। চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? পরিসীমা ইনটু উচ্চতা। অর্থাৎ ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা সমান 2 গুণিত 28 14 প্লাস 5 5 গুণ 10 140 বর্গ মিটার। এটা জানলা দরজা সহ চার দেওয়ালের ক্ষেত্রফল। এরপরে জানলা দরজার ক্ষেত্রফলটা কত হয়েছিল? 8.76 বর্গ মিটার। তাহলে ওই জানলা দরজার ক্ষেত্রফল বাদ দিয়ে পরে কথা হচ্ছে দেখি, তার জানালা দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল 140 মাইনাস 8.76 সমান হচ্ছে 6 4 দিলে হাতে 8 হাতে 10 হাতে 9 হাতে 10 131.24 বর্গ মিটার। এরপরে এখানে খরচ আছে প্রতি বর্গ মিটারে 95 টাকা করে প্লাস্টার করার জন্য এবং 40 টাকা করে রং করার জন্য। তাহলে রং করতে এবং প্লাস্টার করতে মোট খরচ হচ্ছে প্রতি বর্গ মিটারে 95 প্লাস 40 মানে 135 টাকা। তাহলে পার বর্গ মিটারে 135 টাকা হিসাবে রং করতে এবং প্লাস্টার করতে খরচ হচ্ছে। এই এত বর্গ মিটারের জন্য কত টাকা মোট খরচ হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে প্লাস্টার ও রং করতে খরচ প্লাস্টার মধ্যে মোট খরচ হবে 131.24 গুণিত 95 প্লাস 40। এখানে আমরা একসঙ্গে যোগ করে নিচ্ছি মোট খরচটা প্রতি বর্গ মিটারে 95 টাকা প্লাস্টার করতে এবং 40 টাকা রং করতে। তো মোট পার বর্গ মিটারের খরচ হচ্ছে 131.24 গুণিত 135 টাকা। তাহলে এটাতে গুণ করলে আমরা পেয়ে যাবো মোট কত খরচ হলো। অর্থাৎ টোটাল খরচ হচ্ছে 17,717.40 টাকা। এই হলো চার জায়গায় প্লাস্টার রং করতে মোট খরচের হিসাব। এরপর 18 নম্বর আছে আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার। যেহেতু বর্গাকার তাদের দৈর্ঘ্য প্রস্থ সব একই হবে, দৈর্ঘ্যটা 15 মিটার প্রস্থটাও 15 মিটার হবে এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। এই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া, 2 মিটার উঁচু, 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গ মিটারে 350 টাকা হিসাবে চার দেওয়াল তেল রং করতে কত খরচ হবে? তাহলে আমাকে প্রথমে ঘরটার চার দেওয়ালের ক্ষেত্রফল বের করি, তারপর 4টে দরজার ক্ষেত্রফল বের করি। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে 4টে দরজার ক্ষেত্রফল বাদ দিয়ে বাকিটা 350 টাকা হিসাবে গুণ করলে মোট খরচটা পেয়ে যাবো। তাহলে প্রথমে লিখবো ক্লাবটির 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল। ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। তো আমরা জানি 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পরিসীমা ইনটু উচ্চতা। তো এখানে যেহেতু বর্গদার ক্লাবটা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হিসাবে বাহু ইনটু 4 অর্থাৎ 15 গুণিত 4 পরিসীমা ইনটু 5 মিটার উচ্চতা। তাহলে 4 15 হয় 60 গুণিত 5 5 হয় 300 বর্গ মিটার। এটা জানালা দরজা সহ একসঙ্গে ধরা হয়েছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবারে এখানে 4টে দরজা আছে, তাহলে 4টি দরজার ক্ষেত্রফল এক একটা দরজার দৈর্ঘ্য আছে 1.5 গুণিত 2 গুণিত
4টি দরজা। তাহলে 15 দুগুণ 30, 3.0 4 3 12 বর্গ মিটার। দশমিক শূন্যটা বাদ দেওয়া হবে। তাহলে 12 বর্গ মিটার জায়গা আমার দরজা আছে, তাহলে এই 300 মিটার বর্গ মিটার থেকে 12 বর্গ মিটার বাদ দিয়ে যখন হবে, তাহলে দরজা বাদে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? 300 থেকে 12 বাদ দিচ্ছি, 288 বর্গ মিটার। এই 288 বর্গ মিটার জায়গা রং করতে হবে 350 টাকা হিসাবে প্রতি বর্গ মিটার খরচ। তাহলে রং করতে মোট খরচ 288 গুণিত 350 সমান 288 কে 350 দিয়ে গুণ করব, 5 8 0 5 8 0 হাতে 4 5 8 4 7 4 5 2 10 14 3 8 24 4 2 2 2 4 4 2 3 9 6 0 8 1,08,000 টাকা। তো এই ছিল আজকে 18 নম্বরটা। তো আশা করি বুঝতে পারলাম অঙ্কন খুবই সহজ। তোমরা একবার না পারলে দুবার তিনবার প্র্যাকটিস করবে, দেখবে এটা খুবই সহজ লাগবে। অঙ্কন এমন কিছু কঠিন অঙ্ক নয়। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।